শুভ সকাল। আজ পয়লা শ্রাবণ 1431, ইংরাজির 17ই জুলাই 2024। 17ই জুলাই 1831 পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার ছোট জাগুলিয়ায় বিখ্যাত বসু পরিবারে জন্মগ্রহণ করেন কবি, নাটককার ও মঞ্চাধ্যক্ষ মনমোহন বসু। পিতা দেবনারায়ণ বসু ছিলেন ডেভিড হেয়ারের ছাত্র এবং শিষ্য ছিলেন কবি ঈশ্বর গুপ্তের। তাঁর লেখা মঞ্চ সফল ও জনপ্রিয় নাটকগুলি হল রামাভিষেক, সতী, হরিশ্চন্দ্র ইত্যাদি। ব্রিটিশ যুগের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের নারী ছিলেন অমিতা সেন। আজ তাঁর জন্মদিন। 1912 সালে আজকের দিনে বোলপুরে তিনি জন্মগ্রহণ করেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য আশ্রমকন্যা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মা। শ্রাবণ মাসে জন্মেছিলেন বলে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে শ্রাবণী বলেই ডাকতেন। বলে রাখা ভালো, তাঁর সঙ্গীতের গুরু ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও দীনেন্দ্রনাথ ঠাকুর। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার খানাপুরে জন্মগ্রহণ করেন দ্বিজন ভট্টাচার্য। সময়টা 1906। তিনি ছিলেন একজন বাঙালি নট, নাটককার, পরিচালক ও একজন ভালো সংগঠক। তার বিখ্যাত নাটকগুলি হল জবানবন্দি, নবান্ন, কলঙ্ক, গোত্রান্তর, মরা চাঁদ, দেবী গর্জন, গর্ভবতী জননী প্রভৃতি। 17ই জুলাই 1790 67 বছর বয়সে স্কটল্যান্ডের এডিনবার্গে প্রয়াত হন আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ। তার উল্লেখযোগ্য অবদান হল চিরায়ত অর্থনীতি, আধুনিক উন্মুক্ত বাজার অর্থনীতি, শ্রমের বন্টন ইত্যাদি। 2005 সালে অ্যাডাম স্মিথ রচিত দ্য ওয়েলথ অফ নেশন বইটি সর্বকালের সেরা 100টি স্কটিশ বইয়ের তালিকায় স্থান পেয়েছে। বলা হয়ে থাকে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার স্মিথের লেখা এই বই সর্বদা হাত ব্যাগে বহন করতেন। ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্ত ছিলেন একজন ভারতীয় বাঙালি স্বাধীনতা কর্মী। তাঁকে মানভূমের গান্ধী বলা হতো। 1922 দীর্ঘদিনের সরকারি কাজে ইস্তফা দিয়ে সক্রিয়ভাবে অসহযোগ আন্দোলনে যোগ দেন এবং কারারুদ্ধ হন। 17ই জুলাই 1935 পুরুলিয়ায় তিনি প্রয়াত হন। জীবনের শেষ কয়েকদিন তিনি গীতা পাঠ করেই সময় অতিবাহিত করেন। শুভ ঠাকুর বা শুভগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র। 7 দশকের জীবনকালে তাঁর পরিচয় ছিল চিত্রশিল্পী, কবি, পত্রিকা সম্পাদক ও শিল্প সংগ্রাহক। তাঁর রচিত গ্রন্থগুলি হল মায়ামৃগ, নীল রক্ত লাল হয়ে গেছে, অতন্দ্র, আলতামিরা ইত্যাদি। 1985 সালে আজকের দিনে 73 বছর বয়সে তিনি প্রয়াত হন। ভারতীয় চলচ্চিত্র নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা এবং বাংলা চলচ্চিত্রের প্রথম স্বীকৃত তারকা ছিলেন কানন দেবী। আজ তাঁর মৃত্যুদিন। 1992 সালের 17ই জুলাই 76 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। জয়তীশ বন্দ্যোপাধ্যায়ের চলচ্চিত্র জয়দেবে তাঁর প্রথম অভিনয়। সময়টা 1926। আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও গেয়েছেন তিনি, যা স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরকেও খুশি করেছে। গানকে তিনি ভদ্রঘর থেকে
সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিলেন। আপনজন, সগিনা মাহাতো, অন্ধ অতীত, হারমোনিয়াম, বৃষবৃক্ষ, কোনি ইত্যাদি চলচ্চিত্রের সফল অভিনেতা স্বরূপ দত্তের আজ মৃত্যুদিন। 17 জুলাই 2019, 78 বছর বয়সে তাঁর মৃত্যু হয়। সকলকেই আমার আনত প্রণাম।